যদি আপনাকে বলা হয় আগামী 1 বছর আপনাকে পৃথিবীর সবথেকে আরামদায়ক জেলখানায় থাকতে হবে, যেখানে খাবার দাবারের কোনো অভাব নেই, ঘুমানোর জন্য অফুরন্ত সময় আছে, আর সবশেষে আপনার হাতে তুলে দেওয়া হবে নগদ 15 কোটি টাকা, শুনতে স্বপ্নের মতো মনে হলেও এটি আসলে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর একটি চাকরির বিজ্ঞাপন। কাজটা খুব সহজ, সমুদ্রের মাঝখানে একাকী এক টাওয়ারে বসে বাতি পাহারা দেওয়া। কিন্তু মজার ব্যাপার হলো এই অফার পাওয়ার পর 99% মানুষই সেখান থেকে দৌড়ে পালায়। কিন্তু কেন এই চাকরিকে বলা হয় জীবিত মানুষের কবর? আজ আমাদের এই রোমাঞ্চকর এপিসোডে আমরা উন্মোচন করব সেই বাতিঘর বা লাইট হাউসের হাড়হিম করা সব রহস্য। চলুন অজানাকে জানি। এই লাইট হাউসগুলো কোনো সাধারণ সমুদ্র সৈকতে থাকে না। এগুলো স্থাপন করা হয় গভীর সমুদ্রে, ঠিক সেই পয়েন্টে যেখানে সমুদ্রের দানবীয় ঢেউগুলো সবথেকে বেশি তাণ্ডব চালায়। উত্তর মেরুর বরফ শীতল বেরিং সাগর কিংবা আটলান্টিকের উত্তাল জলরাশির উপর দাঁড়িয়ে থাকা এই টাওয়ারগুলো যখন ঝড়ের মুখে পড়ে তখন মনে হয় যেন আস্ত পৃথিবীটা কাঁপছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর 4 তলা ভবনের সমান ঢেউ যখন টাওয়ারের গায়ে আছড়ে পড়ে তখন টাওয়ারের ভেতরে থাকা মানুষটির মনে হয় যেন এটিই তার জীবনের শেষ মুহূর্ত। এখানকার এক একটি ঢেউয়ের ওজন কয়েক হাজার টন পর্যন্ত হতে পারে, যা একটি আস্ত জাহাজকে খেলনার মতো দুমড়ে মুচড়ে দেওয়ার ক্ষমতা রাখে। টাকা হয়তো আপনাকে অনেক কিছু দিতে পারে, কিন্তু এই বাতি করে আপনার সবথেকে বড় শত্রু হবে একাকিত্ব। মাসের পর মাস কোনো মানুষের মুখ না দেখা, কারোর সাথে কথা না বলা আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে অবশ করে দেবে। গবেষকরা একে বলেন আইসোলেশন ইফেক্ট। একটা সময় পর আপনার মনে হবে পানির নিচে কেউ আপনাকে ডাকছে, কিংবা অন্ধকারে কেউ আপনার দিকে তাকিয়ে আছে। ইতিহাসের পাতায় এমন অনেক লাইট হাউস পাহারাদারদের নাম আছে যারা একাকিত্ব সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। 15 কোটি টাকা হয়তো আপনার ব্যাংক ব্যালেন্সে থাকবে, কিন্তু সেই টাকা খরচ করার জন্য আপনার মানসিক ভারসাম্য ঠিক থাকবে কিনা সেটাই হলো আসল প্রশ্ন। বাতিঘর তৈরির ইতিহাস কিন্তু হাজার বছরের পুরনো। মিশরের আলেকজান্ড্রিয়ায় যখন পৃথিবীর 7ম আশ্চর্যের সেই বাতিঘরটি তৈরি করা হয়েছিল তখন সেটি ছিল নাবিকদের একমাত্র আশার আলো। 384 ফুট উঁচু সেই সাদা মার্বেলের পাথরের টাওয়ার থেকে প্রতিদিন কয়েক টন কাঠ পোড়ানো হতো আগুন জ্বালানোর জন্য। কিন্তু কেন এত কষ্ট? কারণ তখনকার দিনে ক্যাপ্টেন এলিস বা ক্যাপ্টেন মারিয়াসের মতো বিখ্যাত নাবিকেরা যখন গভীর রাতে পথ হারিয়ে ফেলতেন তখন তাদের জাহাজ পানির নিচে থাকা পাথরের সাথে ধাক্কা খেয়ে হাজার হাজার মানুষের সলিল সমাধি হতো। সেই সব মৃত নাবিকদের আর্তনাদ আজও নাকি কিছু কিছু পুরানো বাতিঘরে শোনা যায় বলে স্থানীয়রা বিশ্বাস করেন। সময়ের সাথে সাথে লাইট হাউসের প্রযুক্তিতেও এসেছে বিপ্লবী পরিবর্তন। আগে যেখানে শুধু আগুন জ্বালানো হতো সেখানে এখন ব্যবহার করা হয় ফ্রেসনেল লেন্স। ফরাসি বিজ্ঞানী অগাস্টিন ফ্রেসনেলের আবিষ্কৃত এই বিশেষ লেন্স আলোর প্রতিটি রশ্মিকে একটি নির্দিষ্ট পয়েন্টে একত্রিত করতে পারে, যা মাইলের পর মাইল দূর থেকে ঘন কুয়াশার মধ্যেও নাবিকদের পথ দেখায়। বর্তমান যুগে জিপিএস থাকা সত্ত্বেও কেন এই বাতিগুলোর গুরুত্ব কমেনি? কারণ ইলেকট্রনিক্স যন্ত্র যে কোনো সময় বিকল হতে পারে, কিন্তু বাতিঘরের এই আলো কখনো নাবিকদের সাথে বেইমানি করে না।
এখন হয়তো আপনি ভাবছেন ড্রোন বা রোবট দিয়ে কেন এই কাজ করানো হয় না, কারণ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উত্তাল সমুদ্রের মাঝখানে রোবট ঠিক করা অসম্ভব। তাই কোটি টাকার বিনিময়ে হলেও এখনো মানুষকে সেখানে পাহারায় রাখা হয়। বাতিঘরের ভেতরে থাকা সিঁড়ি দিয়ে যখন আপনি উপরে উঠবেন তখন এক পাশে দেখবেন উত্তাল মৃত্যুর হাতছানি আর অন্য পাশে আপনার একাকিত্বের হাহাকার। 15 কোটি টাকা হয়তো আপনার সাত পুরুষের অভাব মিটিয়ে দেবে, কিন্তু সেই বাতিঘরের লোহার গেট দিয়ে যখন আপনি ভিতরে ঢুকবেন তখন আপনি আর আগের মানুষটি থাকবেন না। বন্ধুরা, জীবনের ঝুঁকি আর টাকার মোহ, এই দুয়ের লড়াইয়ে আপনি কোন পক্ষ বেছে নিতেন? আপনি কি এই 15 কোটি টাকার বিনিময়ে নিজের জীবনের 1 বছর বেরিং সাগরের ওই নির্জন নরকে কাটাতেন? কমেন্ট বক্সে আপনার সাহসী মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার গায়ে কাটা দিয়ে থাকে তবে লাইক দিন এবং এমন সব গা শিউরে ওঠা ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।